ডিএ নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ালেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এক সপ্তাহ পরেও বকেয়া মহার্ঘ ভাতার 25% না মেটানোয় রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে 2 আমলাকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে মামলাকারীরা। বকেয়া 25% ডিএ কবে মিলবে? সুপ্রিম কোর্টের রায়ের পরেও কোনো সিদ্ধান্ত নয় কেন? ইচ্ছাকৃতভাবে সর্বোচ্চ আদালতের রায় না মানার অভিযোগ তুলে শুক্রবার সেই নোটিশ পাঠানো হয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের উদ্দেশ্যে। 5ই ফেব্রুয়ারি সুপ্রিম নির্দেশ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানায়, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর অন্তত 25% দ্রুত পরিশোধ করতে হবে রাজ্যকে। পাশাপাশি বাকি 75% কিভাবে এবং কোন সময়সীমার মধ্যে মেটানো হবে তা নির্ধারণ করতে আদালতের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়। এর আগেও গত বছরের 16ই মে শীর্ষ আদালত রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। 16ই মের ওই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। প্রথমে আদালত বকেয়া ডিএর 50% পরিশোধের কথা বললেও রাজ্যের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংঘভি জানান, একসঙ্গে 50% দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়, তাতে আর্থিক সংকট তৈরি হবে। এরপর আদালত অন্তত 25% মেটানোর নির্দেশ দেয়। 2009 সালের আগস্ট থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে বকেয়া ডিএর ওই অংশ পরিশোধের কথাই বলা হয়। সেই সময়সীমা শেষ হয় 27 জুন। তবে রাজ্য সরকার অতিরিক্ত 6 মাস সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয়। সম্প্রতি সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার, ফলে 25% বকেয়া পরিশোধ করতেই হবে। অর্থাৎ আগের অবস্থানে অনড় থাকে আদালত। কিন্তু নির্দেশ জারির এক সপ্তাহ পরেও অর্থ মেটানো হয়নি বলে অভিযোগ। সেই পরিপ্রেক্ষিতেই আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো রাজ্যের 2 শীর্ষ আমলাকে। ফলে ডিএ বিতর্কে চাপ আরও বাড়ল রাজ্য সরকারের ওপর। এরা দেবে না, আমি আপনাকে বলে দিলাম দেবে না। দিতে গেলে মানে স্যালারিও বন্ধ হবে। 11,000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। ধাক্কার রাজ্যের অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। উপকৃত হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। 1 এপ্রিল থেকে কার্যকর। পাশাপাশি 7ম বেতন কমিশন গঠনের ঘোষণা সরকার। সেই দিনই সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মুখেও শোনা যায় একটি কমিটি তৈরির কথা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই একটা পরবর্তী পদক্ষেপের জন্য একটা কমিটি তৈরি করছে মুখ্য সচিবের নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? এসবের মাঝেই ডিএ নিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়ালেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এক সপ্তাহ পরে বকেয়া মহার্ঘ ভাতার অংশ না মেটানোয় রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের 2 আমলাকে আদালত অবমাননার নোটিশ পাঠালেন মামলাকারীরা। বিধানসভা নির্বাচনের আগে সংঘাত তুঙ্গে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।